প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ অপরাপর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি বৃহত্তর ইসলামী রাজনৈতিক জোট গঠনের চেষ্টা করা হয়েছিল অভ্যুত্থান পরবর্তী সময়ে, কিন্তু এই চেষ্টা সফলতার মুখ দেখেনি বলে আমাদের মনে হচ্ছে। কেননা এখন পর্যন্ত আমরা রাজনীতির যে গতিবিধি দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে এই প্রক্রিয়া থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী সরে এসেছে। কারণ আমরা কিছুদিন আগে দেখতে পেলাম বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান লন্ডনে গিয়ে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। কেন তিনি দেখা করেছেন এই বিষয়টি গণমাধ্যমে না আসলেও এক্ষেত্রে বোঝা যায় ডাক্তার শফিকুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নতুবা জোটগতভাবে অংশগ্রহণ করার মনোভাব নিয়েই মূলত বিএনপির হাইকমান্ডের সাথে দেখা করেছেন। তা কতটুকু সফলতার মুখ দেখে তা দেখার জন্য আমাদেরকে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু এই দেখা যে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ অপরাপর রাজনৈতিক দলগুলোর কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আস্থাহীনতা সৃষ্টি হয়েছে, তা বলার আর অপেক্ষা রাখে না। আর তা আমরা ইদানিং এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর তৎপরতার মধ্যেও দেখতে পাচ্ছি। এই সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো মূলত এখন এই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে নতুন করে অন্যান্য ইসলামপন্থী এবং উদারপন্থী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই জোটের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অপরাপর ইসলামপন্থী রাজনৈতিক দলের সাথে সাথে বিপিনুরের গণ অধিকার পরিষদ, রাশেদ প্রধানের জাকপা সহ অপরাপর ছোট বড় রাজনৈতিক দলগুলোর সমন্বয়ও ঘটতে পারে। এখন কথা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর এই জোট কতটুকু ভোটের মাঠে প্রভাব ফেলতে পারবে। এই ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত জোট কতটুকু আশানুরূপ ফলাফল লাভ করতে পারবে। তবে এক্ষেত্রে যদি এই সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর জোটের সাথে এনসিপির একটি যোগসূত্রতা সৃষ্টি হয়, তাহলে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। আর এই ধরনের কোনো ঘটনা যদি বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে ঘটে, তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ধুলায় মলিন হতে পারে। বিএনপিকে অবশ্যই বিরোধী দলের আসনেই বসতে হবে, আর জামাতকে ভোটের ফলাফলের ক্ষেত্রে করুণ পরিণতি ভোগ করতে হবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।